যারা আজকে 30 বা 45 আসন পাওয়ার পরও নির্বাচনে অংশ না নিয়ে যদি জামাত জোট থেকে বেরিয়ে যান, তাদের ক্ষতির পরিমাণটা অনেক বেশি। অতএব এত বড় ক্ষতি স্বীকার করে চরমোনাই এমন একটি সিদ্ধান্ত নেবে, এটা আমরা কোনোভাবেই ভাবি না। জামাতকে ছেড়ে বা এই জোটকে ছেড়ে অন্য কোথাও যেতে চায়, তাতে তাদের কোনো লাভ আছে কিনা আমরা খুব সাদা চোখে দেখতে পাই আসলে কোনো লাভ নেই। কারণ বিএনপির সঙ্গে যারা জোটবদ্ধভাবে নির্বাচনে যাচ্ছে, তাদের সকলেরই অবস্থা ত্রাহি মধুসূদন অবস্থা। আমরা চরমনের বিগত যে হিস্ট্রি আছে তার থেকে এমন একটা আশঙ্কা আছে যে তিনি জোট থেকে বেরিয়ে যেতে পারেন। কারণ এর আগেও যত ইতিহাস আমরা ঘেটে দেখেছি, সেখানে হচ্ছে যে চরমনের কারণেই শেষ পর্যন্ত ঐক্য প্রক্রিয়াটি নস্যাৎ হয়ে গেছে। শেষ মুহূর্তে তারা এমন কিছু আবদার করে বসেন যে আবদারের কারণে তাদের আর আবদার রক্ষা করা চলে না এবং ঐক্য আর রক্ষিত হয় না। আর এই সংস্কার যদি বাস্তবায়ন না হয়, তাহলে এই প্রায় 2000 মানুষের জীবনদান একেবারে ব্যর্থ হয়ে যাবে। আসলে অনেকে এটা নিয়ে কথা বলছেন যে জামাতের এবং চরমনের জোট টিকবে কিনা, বা জোটে এখন যে আমরা দেখছি বা মিডিয়া প্রচারণা দেখতে পাচ্ছি যে জোট ভেঙে গেছে, আদৌ ভেঙে গেছে কিনা, বা জোট ভেঙে গেলেও তারা জোটে না আসলেও আবার আসবেন কিনা, এই বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে, রাজনৈতিক অঙ্গনে বেশ এখন রমরমা আলোচনা চলছে। তো এইটা আলোচনা আসলেই হওয়ার একটা বিষয়। কারণ হচ্ছে বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের চাওয়া ছিল ইসলামী রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে আসুক, নির্বাচন করুক, জনগণের কাছে যাক, জনগণ একটি ইউনিফর্ম স্টাইলে বা একটি ইসলামকে একটি বাক্সে ভোট দিতে আগ্রহী। তো এটাকেই সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামাত ইসলামী সহ খেলাফতে মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস সহ আরো যে ইসলামী দলগুলো ছিলেন, তারা মোটামুটি ঐক্যবদ্ধ বা সমঝোতার আলোকে একটি নির্বাচনের দিকে এতদিন পর্যন্ত একত্রে থেকে এই পর্যন্ত এসেছে। তো হঠাৎ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই বা চরমোনাই এরা এখন আর তাদের সাথে জামাতের বনিবনা হচ্ছে না, কিংবা আসনের সাথে তাদের যে বার্গেনিং, সেখানে দর কষাকষিতে গিয়ে তাদের মধ্যে এক ধরনের মতবিরোধ তৈরি হয়েছে, যেটি এখন জনমানুষের মতবিরোধেও পরিণত হয়েছে। আসলে কি হতে যাচ্ছে, এটি এখন উভয় জগতের মানুষেরই প্রশ্ন। মাঠ জরিপ বলি বা মানুষের সঙ্গে মেশার কারণে বলি বা আমাদের রাজনৈতিক অ্যানালিসিস থেকে আমরা যেটা মনে করছি, সেটি হচ্ছে যে প্রথমত চরমোনাই কোনোভাবেই এই জোট থেকে বেরিয়ে যাবে না। এই না যাওয়ার পেছনে কারণ হচ্ছে, যেহেতু তারা একটি ইসলামী দল, তারা চেয়েছে ইসলামের পক্ষে ভোট হোক, এবং জামাত ইসলামী হোক কিংবা ইসলামী আন্দোলন হোক, যে দলই ক্ষমতায় যাক, সে যেহেতু এটি একটি ইসলামিক জোটের ক্ষমতা, তো এখানে শেষ পর্যন্ত তারা জোট থেকে বেরিয়ে যাবেন না, এরকম ব্যক্তিগত স্বার্থ বা দলীয় স্বার্থের কারণে। এটি এক ধরনের প্রত্যাশা। আরেকটি হচ্ছে যে চরমোনাই এই মুহূর্তে আসলে এক ধরনের মাইনকা চিপা পড়ে গেছে, অনেকে মনে করছেন, যেটি হচ্ছে যে এখন যদি চরমোনাই জামাতকে ছেড়ে বা এই জোটকে ছেড়ে অন্য কোথাও যেতে চায়, তাতে তাদের কোনো লাভ আছে কিনা আমরা খুব সাদা চোখে দেখতে পাই আসলে কোনো লাভ নেই। কারণ বিএনপির সঙ্গে যারা জোটবদ্ধভাবে নির্বাচনে যাচ্ছে, তাদের সকলেরই অবস্থা ত্রাহি মধুসূদন অবস্থা। আমরা নুরুকে দেখলাম, নুরু এখন কান্নাকাটি করছে, তারেক রহমানের কাছে চিঠি লিখছে, কারণ তার এলাকায় বিএনপি কোনো প্রার্থী দেয়নি, কিন্তু বিএনপির বিদ্রোহী প্রার্থী, শক্তিশালী প্রার্থী নেমে গেছে অলরেডি, এবং তার পক্ষে বিএনপি ভোট চাইছে, তার পক্ষে বিএনপি কাজ করছে। তাহলে বিএনপির ওখান থেকে বিএনপির মার্কা নিয়ে এবং দল ত্যাগ করে বিএনপিতে যোগ দিয়ে নুরুর সেখানে ভোট করার ফায়দাটা কি হচ্ছে? যদি বিএনপির লোকজনরা নুরুকে ভোট না দেয়, তো সেখানে শুধু নুরুর ভোটে নুরু সেখানে জিতে আসবে, এই অবস্থায় নুরুর নেই, সেটা নুরু ভালো করে জানে। তার চেয়ে বড় কথা হচ্ছে যে একটা নির্বাচনী এলাকায় যে কাজ করবে, সেই লোকগুলো তো ওর নেই। আবার অপরদিকে হাসানা মামুনের লোকেরা, বিএনপির লোকেরা যদি তাকে বাধা সৃষ্টি করে, সেটাকে মোকাবেলা করার ক্যাপাসিটিও এই ছোট দল হিসেবে নুরুর নেই। তাহলে এই যে জোটবদ্ধ নির্বাচনে গেছে, নিজেদের মার্কা ত্যাগ করেছে, দল ত্যাগ করেছে, এতে নুরুদের কোনো আসলে লাভ হচ্ছে না। একইভাবে আমরা দেখলাম আন্দোলিক রহমান পার্থ প্রথমে ভোলার 1 আসন থেকে নির্বাচন করার কথা বলা হলো। তারেক রহমান বলেছেন বা বিএনপি একটা ইঙ্গিত দিয়েছিল, সেখানে যাওয়ার পর তার বিরুদ্ধে ঝাড়ু মিছিল হলো, মারামারি হলো, অফিস ভাঙচুর হলো, তারপর তাকে ফিরিয়ে আনা হলো ঢাকা 17 আসনে। এখন আবার তাকে সে ভোলার 1 আসনে ফিরিয়ে নেওয়া হলো, এবং সেখানে ফিরিয়ে নেওয়ার পরও আমরা দেখিনি যে বিএনপির তার পক্ষে রাস্তায় নেমেছে, বরং এতদিন বিরোধিতার পরে অবশেষে গোলাম নবী আলমগীর ভোলা 1 আসনের যিনি প্রার্থী, তাকে তারেক জিয়া ডেকে বলার পরে তিনি থেমে গেছেন, বসে গেছেন।
কিন্তু মন থেকে কি আসলেও বিএনপির কোনো প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী বসে যাচ্ছেন, বা যে তাদের যে জোটের যে প্রার্থী তাকে সহযোগিতা করছেন, আমরা মাঠ পর্যায়ে এরকম কোনো খবর পাইনি। এছাড়া আওয়ামী লীগ আমলেও চরমোনাই সিটি কর্পোরেশন নির্বাচন করে দেখেছেন যে সেখানে আওয়ামী লীগ তাকে বরিশালে একটি বা সিটে মানে সিটিতে তাকে সহযোগিতা করা বা ছেড়ে দেওয়ার আশা তারা করলেও শেষ পর্যন্ত হয়েছে কি তার দাঁত ভেঙে ফেলা হয়েছে বা সে মায়ের পর্যন্ত খেয়েছে। তারপরও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা তাকে সেখানে একটুকু ছাড় দেয়নি। তো এই যে এক্সপেরিয়েন্স অন্য দলের সঙ্গে জোটবদ্ধ নির্বাচনের ক্ষেত্রে, অপরদিকে জামাতের সঙ্গে যারা জোটবদ্ধ নির্বাচন করছেন, যেমন নাহিদ ইসলাম থেকে শুরু করে আমরা দেখছি যে নাসির পাটোয়ারি, যে কিনা তিনি জামাতের বিরুদ্ধে অনেক কথা বলেছে, তাকেও এখন জামাতের লোকেরা সহযোগিতা করছে। এবং নাসির নিজে বলেছেন যে হ্যাঁ, জামাতের বাইরে এখানে আমাকে স্বতঃস্ফূর্ত ভাবে সহযোগিতা করছে, কোনো টাকা পয়সা সাথে জোট হলে যেমন বিদ্রোহী প্রার্থীর সম্ভাবনা এগুলা নাই, তারপরে টাকা দেওয়া লাগে, এটা লাগে না। ওনারা নিজ থেকে কাজ করতেছেন, মহিলারা বাড়ি বাড়ি যাচ্ছেন, এটা ভালো। আলহামদুলিল্লাহ আমাদের জোটটা ভালো হয়েছে এবং এর মাধ্যমে আমরা বড় ধরনের সাপোর্ট পাচ্ছি। সর্বস্ব স্যাক্রিফাইস করে এই অভিজ্ঞতাগুলো অন্য সকল দলের আছে, বিএনপির আছে, আওয়ামী লীগের আছে। ইভেন এই অভিজ্ঞতাটা এবার চরমোনাই জানে যে এটাই ঘটবে, যে কারণে তারা জামাতকে ছেড়ে আলাদা নির্বাচন করবেন এমন আশা করাটা এক প্রকার বাতুলতা। কিন্তু এরপরও এই ধরনের একটি ভেঙে যাচ্ছে ভাব বা ঐক্যজোট ভেঙে যাচ্ছে এমন পরিস্থিতি কেন তৈরি হয়েছে, এটির উত্তর মোটামুটি ফজলুল করিম নিজে দিয়েছেন, চরমোনাই নিজে দিয়েছেন, ছোট ভাই যাকে বলা হয়। তিনি বলছেন যে দর কষাকষি করে যদি আমি একটি আসন বেশি পেতে পারি হাতে পায়ে ধরে, বা যেভাবে হোক যদি আমি একটি আসন বাড়িয়ে নিতে পারি, সেটা আমার দলের জন্য, দলের লোকদের জন্য ভালো। তো আমি সেই চেষ্টা কেন করব না? তো এটা তার সেই চেষ্টার অংশ যে তিনি যেভাবেই হোক আরো কয়েকটি আসন বাড়িয়ে নেওয়ার চেষ্টা করছেন, সেটি তার দলের জন্য অবশ্যই তিনি করতে পারেন। কিন্তু আন্তরিকভাবে তিনি জোট থেকে বেরিয়ে যাবেন এমন চেষ্টা আদৌ করছেন কিনা সেটি এখনো পর্যন্ত অন্তত আমরা নিশ্চিত হতে পারিনি। কিন্তু এরপরও চরমোনাইয়ের বিগত যে হিস্ট্রি আছে তার থেকে এমন একটা আশঙ্কা আছে যে তিনি জোট থেকে বেরিয়ে যেতে পারেন। কারণ এর আগেও যত ইতিহাস আমরা ঘেটে দেখেছি, সেখানে হচ্ছে যে চরমোনাইয়ের কারণেই শেষ পর্যন্ত ঐক্য প্রক্রিয়াটি নস্যাৎ হয়ে গেছে। শেষ মুহূর্তে তারা এমন কিছু আবদার করে বসেন যে আবদারের কারণে তাদের আর আবদার রক্ষা করা চলে না এবং ঐক্য আর রক্ষিত হয় না। তো এটি কেন করছেন সেটির পেছনে আসলে কোনো কারণ নেই। যদি ইসলামী দল হয়ে থাকেন তাহলে আসলে দলীয় স্বার্থের ঊর্ধ্বে ইসলামের স্বার্থে সকলে স্যাক্রিফাইস করবে, এটাই সবার কাছে প্রত্যাশা। তাহলে কেন এটি করছেন? এর কারণ হিসেবে দুটি কারণকে মানে এই মুহূর্তে আমরা সামনে দেখতে পাই। সেটি হচ্ছে, এক নম্বর হচ্ছে যে হতে পারে এতদিন ঐক্য প্রক্রিয়া যে তিনি যুক্ত ছিলেন এটি একটি প্ল্যানের অংশ, যে প্ল্যানের অংশ হিসেবে তিনি এতদিন ছিলেন, অথবা এই মুহূর্তেই যেহেতু বিএনপির কাছে এখন প্রচুর টাকা আছে, চাঁদাবাজির টাকা আছে, এসালমের টাকা আছে, সালাউদ্দিন আহমেদ এসালমের ব্যবসা বাণিজ্য সব দেখছেন, টাকা পয়সার লেনদেনগুলো তিনি মেনটেন করছেন। তো সেই বিশাল অঙ্কের যে টাকাগুলো তিনি পাচার করেছেন, সে টাকার কিছু অংশ দিয়ে হয়তো চরমোনাইকে তিনি এই কাজে ব্যবহার করতে পারেন যে ঠিক আছে, তোমরা জামাতের বিরুদ্ধে থাকো বা জামাতের সাথে ঐক্যবদ্ধ হইও না, আমাদের সাথে হওয়ার দরকার নেই, বা আমাদের সাথে হইলেও তেমন কোনো লাভ নাই, আমরা দিতে পারবো না, বাট তোমরা অন্তত জামাতের জোট থেকে বেরিয়ে আসো, তোমাদেরকে এত কোটি টাকা দেওয়া হবে। যেটি আমরা এর আগে একটি গুঞ্জন পেয়েছিলাম যে 300 কোটি টাকা আওয়ামী লীগ দিয়েছে। যদি এসবের কোনো তথ্য প্রমাণ আমাদের হাতে নেই, এটিকে গুঞ্জন হিসেবে ধরে নিয়ে ভাবতে পারি যে এমন একটি গুঞ্জনে এখন বাজারে আমরা এখন দেখতে পাচ্ছি, হতে পারে এরকম কিছু ঘটতেও পারে যে টাকার জন্য তারা এই কাজটি করতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে পুরো প্ল্যানিংটাই হয়তো বা ভারতের মেটিকুলাস ডিজাইনের হতে পারে, যে তোরা প্রথমে জামাতের সঙ্গে থাকবে, জামাতকে ফুলিয়ে ফাঁপিয়ে একটা জায়গায় নিয়ে আসবে এবং শেষ মুহূর্তে এসে ওদের কাছ থেকে মইটা কেড়ে নিবি। তো সেই কৌশলের অংশ হিসেবে এটা করে থাকতে পারে। তবে এতদিন তারা যেভাবে আন্দোলন সংগ্রামে কিংবা যৌথভাবে তারা বিভিন্ন কর্মসূচি পালন করেছেন, সংস্কারের প্রস্তাবনাগুলো দিয়েছেন, সেই ক্ষেত্রে তাদেরকে এতটা অবিশ্বাস করার মতো ব্যাপার হয়েছে কিনা আমি ঠিক বলতে পারবো না। আমার কাছে মনে হয় না যে এতটা অবিশ্বাস তাদেরকে করা যায়। যদি তারা, যেহেতু বিএনপির জোটে গেলে তাদের জামাতের চেয়ে বেশি ফায়দা হবে না, বেশি আসন পাবে না, তাহলে এই জোট ভেঙে তারা লাভটা কি? যদি তারা জোট ভাঙে তাহলে ধরে নিতে হবে যে তাদের ওই রকম দুটি লাভের কোনো একটি লাভ আছে। এক, আর্থিক লাভ, দ্বিতীয়ত হচ্ছে মেটিকুলাস ডিজাইনের অংশ বা প্রতারণার অংশ হওয়া। তো এছাড়া এদেরকে এই জোট থেকে আলাদা হওয়ার আর কোনো সুযোগ দেখছি না। যদি আলাদা হয়ে যায় সেক্ষেত্রে জামাতের কি হবে বা জামাতের ক্ষতি হবে কতটুকু?
আমরা হিসাব করে দেখেছি যে জামাত 24টা আসনে তাদের প্রার্থী নেই। তো এর মধ্যে জামাতের প্রার্থী না থাকলেও বাকি আসনগুলোতে আমরা হিসাব করে দেখেছি অন্তত অন্যান্য জোটের প্রার্থীরা আছে। জামাতের সঙ্গে আরো যে 11 দল বা 10 দল আছে তাদের জোটের প্রার্থী আছে, এবং সর্বশেষ দেখা যাচ্ছে অনলি 6টি আসন ফাঁকা থাকছে। সে ফাঁকা থাকলেও 6টি আসন, 10টি 20টি 15টি আসন ফাঁকা থাকা আসলে এমন আহামরি কোনো ক্ষতির সম্মুখীন হওয়ার সুযোগ নেই। থাকলে ভালো হতো, না থাকলেও তেমন কোনো ক্ষতি নেই, কারণ সেখানে বিএনপির সাবেক বন্ধু প্রতিম সংগঠন বা যাদের সঙ্গে জোটবদ্ধ নির্বাচন করেছে সেখানে বিএনপি আছে, সেখানে না হয় বিএনপি এমনিতেই হলো, তাতেও যে নির্বাচন ছাড়া হবে এমন সুযোগ নেই, কারণ আরপিও সংশোধনের মাধ্যমে সেখানে না ভোটেরও ব্যবস্থা আছে। না হয় না ভোট নাই দেওয়া হলো, বন্ধু প্রতিম সংগঠন আগে তাদের সঙ্গে একসঙ্গে আন্দোলন করেছে, নির্বাচন করেছে, সেই হিসেবে 6টি আসনে যদি বিএনপিকে ওয়াকওভার দেওয়া হয়, দেওয়া হোক, অসুবিধা কি। কিন্তু বিষয়টা হচ্ছে যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যারা হবেন তারা হচ্ছে যারা আজকে 30 বা 45 আসন পাওয়ার পরও নির্বাচনে অংশ না নিয়ে যদি জামাত জোট থেকে বেরিয়ে যান, তাদের ক্ষতির পরিমাণটা অনেক বেশি। অতএব এত বড় ক্ষতি স্বীকার করে চরমোনাই এমন একটি সিদ্ধান্ত নেবে, এটা আমরা কোনোভাবেই ভাবি না। যত দেরি হোক, যেভাবে হোক, তারা আবার জোটে ফিরে আসার চেষ্টা করবেন, আসবেন, অথবা ধরে নিতে হবে তাদের সঙ্গে অন্য কোনো ষড়যন্ত্রের অংশ যুক্ত হয়েছে, হয় সেটি ভারতের মেটিকুলাস ডিজাইন। কারণ আমরা পূর্বের ইতিহাসে দেখেছি শেখ মুজিবুর রহমানের সঙ্গে যখন ইয়াহিয়ার বৈঠকগুলো হয়, সেখানে মোটামুটি পাকিস্তান ইয়াহিয়া শেখ মুজিবকে একটা কনভিন্স লেভেলে নিয়ে আসছেন, কিন্তু বিরতির মধ্যে তার কাছে ভারত থেকে একটি ফোন আসে এবং তিনি ফোন আসার পর তার সমস্ত অ্যাটিচিউড বদলে ফেলেন। তো এই যে নির্বাচনের পূর্ব মুহূর্তে চরমোনাইয়ের অ্যাটিচিউড বদলে ফেলা, এমনকি আমরা এখন শুনতে পাচ্ছি যে 2 ভাইয়ের মধ্যেও এক ভাই জামাতের সঙ্গে জোটের পক্ষে, আরেক ভাই জামাত থেকে বেরিয়ে আসার জন্য আইডাই করছেন, ছটফট করছেন, এমন গুঞ্জনগুলো আমরা শুনতে পাচ্ছি। যদি এটা সত্য হয় তাহলে ধরে নিতে হবে তিনি ভারতের রায়ের ফাঁদে পা দিয়েছেন, অথবা বিএনপির এস আলমের টাকার ফাঁদে পা দিয়েছেন। এমন সর্বনাশের কিছু না ঘটুক এবং এই ধারণাগুলো অমূলক হোক, মিথ্যা হোক, এই কারণেই আমরা করি। ইসলামী আন্দোলন, জামাত ইসলামী একত্রিত আন্দোলন করুক এবং ইসলামকে বিজয় করুক। যদি তারা সত্যিকার অর্থেই ইসলামের বিজয় দেখতে চান তাহলে তারা ঐক্যবদ্ধভাবে নির্বাচন করুন। আর যদি তাদের মধ্যে দর কষাকষি নিয়ে ভেতরকার পরিস্থিতি, অন্তরঙ্গতা দূর হয়ে যায়, বিশ্বাসের পরিবেশ নষ্ট হয়ে যায়, তাহলে তাদেরকে আলাদা নির্বাচন করাই শ্রেয়। কারণ আপনি জোটবদ্ধ নির্বাচন করলেন, কিন্তু আপনার লোকেরা একে অপরের জন্য জানবাজি রেখে নির্বাচনের মাঠে কাজ করলো না, তাহলে এই নির্বাচনে জয়ী আসাটা আপনাদের জন্য সহজ নয়। কারণ এই মাঠে বিএনপি খেলবে আওয়ামী লীগকে সাথে নিয়ে, এটি নিশ্চিত থাকেন। আওয়ামী লীগের ভোটারদের সাথে নিয়ে খেলতে পারবে না, আওয়ামী লীগের ক্যাডারদের সাথে নিয়ে খেলবে। আর বিএনপির পক্ষে খেলবে এস আলমের কোটি কোটি টাকা, সেই সঙ্গে বন্ধু হিসেবে পাবে ভারতকে। অতএব এদের বিরুদ্ধে যদি আপনাকে লড়াই করতে হয় তাহলে ঐক্যবদ্ধ লড়াই ছাড়া আর কোনো উপায় নেই। এনসিপি এটা চিন্তা করেই যুক্ত হয়েছে, যেহেতু তারা এন্টি ইন্ডিয়ান মুভমেন্ট এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে একত্রে ছিলেন, সংস্কার প্রস্তাবনায় তারা ঐক্যবদ্ধ ছিলেন, একই দাবিতে তারা সংস্কার প্রস্তাবনাগুলো দিয়েছেন। জামাত এবং এনসিপি একই ধরনের দাবি দাওয়াগুলো সংস্কার প্রস্তাবনায় তুলে ধরেছেন। অতএব তারা তাদের নিজেদের মধ্যে এক ধরনের মিউচুয়াল করে তারা এই যৌথ নির্বাচনে, জোটবদ্ধ নির্বাচনে এগিয়ে আসছেন। চরমোনাই পীরও শেষ মুহূর্তে হয়তো এই জোটবদ্ধভাবে সমঝোতার নির্বাচনেই রাজি হবেন, সে যত দেরি হোক। আর যদি না হয় তাহলেও জামাতকে এককভাবে দৃঢ়তার সাথে এবং অন্য দলগুলোকে সাথে নিয়ে এনসিপি এবং খেলাফত মজলিস সহ এলডিপি সহ যারা রয়েছেন, যারা আন্তরিকভাবে জামাতের সাথে সমঝোতা নির্বাচনে ঐক্যবদ্ধ হয়েছেন, একমত হয়েছেন, তাদেরকে সাথে নিয়ে দ্বিগুণ উৎসাহ নিয়ে রাস্তায় নেমে যেতে হবে। আদারওয়াইজ এই ভারতপন্থার বিদায় এই বাংলাদেশ থেকে হবে না, ফ্যাসিবাদের বিদায় বাংলাদেশ থেকে হবে না, এই সংস্কার বাস্তবায়ন হবে না। আর এই সংস্কার যদি বাস্তবায়ন না হয় তাহলে এই প্রায় 2000 মানুষের জীবনদান একেবারে ব্যর্থ হয়ে যাবে। এই যে 1020 বা 30 মানুষ যে পঙ্গুত্ব বরণ করলো, এদের এই রক্তদান বৃথা হয়ে যাবে। মানুষের আকাঙ্ক্ষার বিজয় হোক, মানুষের রক্তদানের বিজয় হোক, এবং মানুষের সৎ চিন্তা, মানুষের কল্যাণ চিন্তা, শুভ চিন্তার বিজয় হোক। আল্লাহ হাফেজ।